গতকালকে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্টের মধ্যে ওই ব্যক্তিরা যদি জানতো কালকে সেখানে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করবে, কখনো কোনোদিনও তারা রাস্তায় বের হতো না। আমার একজন মুসল্লিও সেখানে উপস্থিত। ওই মানুষটা অত্যন্ত ভালো লোক ছিল। যখনই কারোর সাথে দেখা হতো অত্যন্ত সুন্দর ভাষায় সালাম দিয়ে মুসাফা করে কথা বলতো। অনেক সময় মসজিদের কাছে অটোটা রেখে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতো। ওই ব্যক্তি এলাকার মুসল্লি এবং দুইজন হিন্দু লোক, তাদেরকে নিয়ে সর্বপ্রথম গেল। আসার পথে ওই ব্যক্তি পথের মধ্যে যদি সে জানতো তার জীবনের আজকে শেষ দিন হবে, ওই মানুষটাকে কখনো আর বের হতো, ওই মানুষটা কখনো যেত না। ঠিক এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ঠিক এভাবে আপনার আবার যখন মৃত্যুর সময়টা চলে আসবে, আল্লাহ বলেন তোমাকে এক সেকেন্ডের সময়ও দেওয়া হবে না, আবার এমনও তোমার সাথে জুলুম করা হবে না। তোমার মৃত্যুর থেকে তোমাকে এক সেকেন্ডের আগেও তোমাকে দুনিয়া থেকে নেওয়া হবে না। ও বান্দা যেটাই গিয়ে বলো না কেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত বড় সুদূর দুর্গে গিয়ে অবস্থান করো মৃত্যুর ভয়ে, মৃত্যু তোমাকে সেখানে গিয়ে তোমার সাথে মোলাকাত করবে। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাহফিলে বসা, হঠাৎ করে সে বলছে, গো নবী পয়গম্বর, আমাকে সুদূর চীনে পাঠিয়ে দিন, বাতাসকে বলুন আমাকে নিয়ে যেত। নবী সুলাইমান বললেন, হঠাৎ কেন এমন আবদার? তাকে আবদার এত জোরে করলেন, তিনি না নিয়ে পারলেন না। সেখানে চলে গেল, সেখানে গিয়ে লোকটার মৃত্যু হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরবর্তী দিন যখন আসলেন, সুলাইমান ডাক দিয়ে বলে, আজরাইল, গতকালকে তোমাকে আমি দেখেছিলাম আমার মাহফিলের মধ্যে, তুমি একটু চোখ বড় বড় করে তাকাচ্ছিলে। ও আজরাইল, কারণটা কি বলো তো দেখি। আজরাইল বলো, জমানার পয়গম্বর, আমি একজন মানুষকে হঠাৎ আপনার মাহফিলের মধ্যে দেখতে পেলাম, যে মানুষটার মৃত্যু আল্লাহ তাআলা চীনের মধ্যে লিখে রেখেছেন। আমি তাকে দেখে হঠাৎ আশ্চর্য হয়ে গেলাম, যে মানুষটার মৃত্যু একটু পরে চীনে গিয়ে হবে, সেই মানুষটা এখান থেকে সেই পর্যন্ত পৌঁছাবে কি করে, এই জন্য আমি তার দিকে একটু বড় বড় করে থেকে তাকিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওরে আজরাইল, এরপরে কি হলো বলো তো দেখি। আজরাইল বলে, নবী পয়গম্বর, সঠিক সময় মতো আমি সেখানে গিয়ে তাকে সেখানে উপস্থিত হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। সেখানেই তাকে পেলাম। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ঘটনা। আজরাইল বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, এই মানুষটা এখান থেকে শুধু চিনি কিভাবে যাবে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যেথায় থাকো না কেন বান্দা, তোমার মৃত্যু যেইভাবে লেখা আছে ঠিক সময় মতো ওইভাবে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। বলতেছিলাম, যখন দুই চোখ আপনার আমার দুনিয়া থেকে যখন চলে যাবে, দুই চোখ যখন বন্ধ হয়ে যাবে, আরে আমি তো মসজিদে থাকি দেখতে পাই, আল্লাহ যখন কোনো আল্লাহর বান্দা মৃত্যুবরণ করে, মানুষগুলোর মধ্যে যেন একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর নিজের কোন কাজের জন্য মানুষগুলো তারা পুরা কাটে না, মানুষগুলো একদল লেগে যায় তাড়াতাড়ি বাঁশ কাটার জন্য, একদল লেগে যায় কিভাবে তাড়াতাড়ি কবর করা যায়। দুইজন মানুষ কবর করতে সময় একটু বেশি নিবে, এই জন্য 3 জন 4 জন পর্যন্ত লোক কবরের মধ্যে খাটায় কি খাটায় না বলুন তো দেখি। মানুষগুলা দুনিয়ার মধ্যে যখন আপনার আমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, মানুষগুলো এত
স্বার্থপর, এত পাষাণ হয়ে যায়, যত সম্ভব চেষ্টা করে যত দ্রুত কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া যায়। কিভাবে বাঁশ কাটার জন্য প্রতিযোগিতা লেগে যায়, গোসল দেওয়ার জন্য আরেক গ্রুপ এনে নেয়, আবার কবর করার জন্য নিয়ে নেয়, আবার গিয়ে বলে চিন্তা করে যে তাড়াতাড়ি দাফন করতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। যেই মানুষটার একটু আগে তার জন্য কোন বিচারসালী সঠিক প্রমাণ থাকতো, একদিন নয়, 2 দিন নয়, 10 দিন 20 দিন পর্যন্ত পিছিয়ে দিত ওই ব্যক্তির জন্য, আর ওই ব্যক্তি চোখ দুইটা কাটার সঙ্গে সঙ্গে সেই মানুষগুলাই বলে একে আর উপরে রাখা যাবে না।